রাগ কম দেখান। রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আপনি যখন রেগে যান তখন আপনার মুখ নয়, আপনার দুর্বলতাই প্রকাশ পায়। যে মানুষ আপনাকে হারাতে পারে না সে শুধু আপনার রাগকে উস্কে দিবে। মনে রাখবেন, আগুন দিয়ে আগুনকে নিয়ন্ত্রণ করা যায় না, তেমনি রাগের উত্তর রাগ না, ধৈর্য। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা হাজব্যান্ডকে বিদায় দিলাম। দেখতেই পারছেন আমি অনেকগুলো ভাত রান্না করলাম। সকালবেলা রুটি তৈরি করে দিলাম। রুটি কালকে তৈরি করছি, এগুলো মানে সেঁকে দিলাম। ওর হটফট এটা বাইর করলাম। এই তো একটুখানি ভিডিও ক্যাপচার করলাম আর কি সকালের। আর এখন হাজব্যান্ডকে বিদায় দিয়ে বিছনাপত্র সব ঠিক করতেছি। এটা মেয়ের রুমের বিছনা ঠিক করতেছি। তো মেয়ের আজকে পরীক্ষাও, আবার পরীক্ষায় যাচ্ছে, সেজন্যে বিছনাপত্র ঠিক করেনি আর কি। তা আমি করতেছি, ও টেবিলে বসছে পড়তে। তো এই কাজগুলো সকাল সকাল করতেছি। তো এখন ভালো করে বিছনাটা করে নিচ্ছি আর কি। কালকে রুমের বিছনাটা উঠিয়ে এই বিছনা দুধটা আমি বিছিয়ে দিলাম আর কি। আর ওইগুলা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এই কাজগুলো করলাম আর কি। তো ভিডিও ক্যাপচার করিনি। আসলে ভিডিও করে কাজ করা অনেক কষ্ট। যারা সাধারণত ভিডিও করে সবসময় আর কি, ব্লগার যারা, তারা বুঝে যে কি কষ্ট। প্রতিদিন ভিডিও মেক করা, তারপরে এডিট করা, সবার মাঝে দেওয়া, তারপরে আবার সংসারের কাজকর্ম থাকে। তো এত কষ্ট করতে হয় ভিডিও করতে। মানে এটা তো শখে আহ্লাদে হয়তো কয়েকদিন, কিন্তু আপনি সবসময় যদি ভিডিও দেন খুব একটা চাপ পড়ে ব্রেনের উপরে বা নিজের শরীরের উপরে। তারপরেও করি একটু ভালো কিছুর আশায়, বা আর আমার এমনিও ভালো লাগে এখন সবার সাথে একটু কথা মানে কৌশল বিনিময় হয়, এই আর কি। তো ভিডিও করতে একা একা করতে বেশি কষ্ট। মানে দুইজন মিলে, আমার ছেলের বউ থাকলে আমার এত কষ্ট হয় না। ও কিছু করে, ও রান্না করতে গেলে ও কিছু ভিডিও করে রাখে, আবার আমি কিছু কাজ করলে আমি কিছু করি। তো এভাবে আর এত বেশি একটা মানে আমার উপর চাপ পড়ে না আর কি। তো ও না থাকলে আবার আমার কাজও করতে হয়, ভিডিও করতে হয়, সব আমার করতে হয়, এই আর কি। তারপরেও করি, প্রতিদিন ভিডিও যাতে দিতেছি। কষ্ট কষ্ট ছাড়া তো কোনো কিছুই হয় না, কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া কোনো কিছু অর্জনও হয় না। তো দেখি কি অবস্থা হয় সামনে। আর এমনিও আমার কাছে ভালো লাগে আর কি ভিডিও করতে, ভিডিও দিতে, এই আর কি। তো এই তো কথা বলতে বলতে এখন আমার মেয়ের রুমটা পুরা ক্লিন করে নিলাম। এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ওর একদম বিছনাপত্র ঠিক করে একদম ওর বুক সেলফ মুছে ক্লিন করে ফেলছি। এভাবে প্রত্যেকটা রুম আমি সকালবেলা ক্লিন করি। মানে ধুলাবালি পরিষ্কার যেটা আর কি, এটা করি। ঝাড়ু দেওয়া, টান করে বিছনা করা, ফার্নিচারগুলো মোছা, এই কাজগুলো করি আর কি। পরে আস্তে আস্তে অন্যান্য কাজে যাই আর কি, ঘর দোয়ার ঝাড়ু দেওয়া, মোছা, রান্নাবান্নার কাজে যাই আর কি। এভাবে আস্তে সিরিয়ালে কাজগুলো করে নিই আর কি। তো কালকে কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিলাম, তো শুকিয়ে গেছে, রাত্রে এভাবে রেখে দিলাম। এখন আমি সকালবেলা বাস করে এখন এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর কি। তো কালকে একদম মানে মাঝে মধ্যে মানে অলসতা লাগে, খুব বেশি অলসতা আমার কাছেও লাগে আর কি। কালকে অনেক বেশি কাজ করছি, তো সেজন্য আমরা রাত্রে এগুলো করতে ভালো লাগেনি। তো এখন সকালে করতেছি আর কি। তো এখন রেখে দিবা আলমারিতে সুন্দর। আসলে কি, সময়ের কাজ সময় করলে মানে ভালো আর কি। আমরা তো কাজ ফেলে রাখি, মাঝে মধ্যে এটা করি, আবার সময় মতো সময়ের কাজ সময় করে ফেললে মনে জানি অনেক বেশি নিজের কাছে আনন্দ লাগে আর কি। কিন্তু মাঝে মধ্যে এত অলসতা লাগে, বিশেষ করে আমার রাত্রের বেলা কোনো কাজ করতে ভালো লাগে না। রাতে আমি এক সাইডটা ভাত বসাইতে আমার কষ্ট হয়, এরকম হয়। আগে তো করতাম, এখন কি জানি আমার রাতের বেলা কোনো কাজই করতে ভালো লাগে না, এই আর কি। সন্ধ্যার পরে আমার ইচ্ছা করে না যে আমি আর কোনো কাজ করি বা কিচেনে যাই বা কিছু তৈরি করি, কোনো নাস্তা পানি তৈরি করি, এরকম হয়ে গেছি আর কি এখন। তো নুডলস নিয়ে আসে আমার হাজব্যান্ডে, আমার মেয়ে নুডলস সিদ্ধ করে খায়, নিজেই করে, নিজেই খায়। আবার বউ থাকলে বউ করে, এখন তো মেয়ে নিজেই করে বেশিরভাগ সময়। নুডলস তৈরি করে খেয়ে ফেলে, একটা ডিম সিদ্ধ করে খেয়ে ফেলে। আমি এত সন্ধ্যার নাস্তা খুব একটা বেশি খাইও না, অ্যাবাউটে করি। চা নাস্তা এগুলোর প্রতি আমার কোনো মানে ইন্টারেস্ট নাই, এই আর কি। তো আজকে আমার সবজি ছিল না, তো আমি ভাবতেছি কী রান্না করবো। আর আমি দেখি যে আমার টফের মধ্যে অনেকগুলো পুঁই শাক হয়ে আছে। তো আমি ভাবলাম যে না, আজকে পুঁই শাকগুলো রান্না করি। ফ্রিজে সবজি নাই বলতে কিছু আছে, করলা আছে, যে কাঁকরোলা অনেকগুলো নিয়ে আসছে, এগুলো আছে, কিন্তু আমার ভালো লাগতেছে না। ভাবলাম যে আজকে টাটকা সবজিগুলো আর শাকগুলো তুলে আনি, এগুলো রান্না করে খাবো। তো এই তো আমার টপ থেকে সবগুলো শাক কেটে নিচ্ছি। তো কেটে রান্না করবো। কয়দিন পরে এগুলো আবার একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
তো ভাবলাম যে একটু ডাল সামান্য একটু আলু দিয়ে মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করবো আর কি। তো এগুলো কাটতেছি বাইরে। তো আজকে বাইরের আবহাওয়াটা মানে মাশাআল্লাহ অনেক সুন্দর, চারদিকে একদম মানে আলোকিত আর কি, রোদ্র নাই এমনি কিন্তু বৃষ্টিও না, এক ধরনের আর কি আলো চারদিকে, কিন্তু কোনো রোদ নাই এরকম আর কি। তো রাত্রে বৃষ্টি হয়, 2 দিন থেকে রাত্রে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর কি। তো এই তো শাকগুলো তুললাম, এই দেখছেন, বললাম না রোদও না বৃষ্টিও না, অনেক সুন্দর একটা আবহাওয়া, মানে হালকা হালকা একটু বাতাস, খুব ভালো লাগে আর কি। বাইরে দাঁড়ালাম যে শাক তুললাম যে অনেক বেশি ভালো লাগছে। তো বাসা নিয়ে আসতেছি আস্তে আস্তে, না ওই গাছেও কয়েকটা আছে, ওইটা তুলে নিব। ওই পাশেও আমার আরেকটা টপ আছে, ওইখান থেকে কিছু শাক তুলছি আর কি। তো এই তো চলে আসলাম বাসায় এসে এগুলো কাটাকুটা করবো, করে এখন রান্না করব আর কি। তো রান্নার কাজটাই রয়ে গেছে, রান্না করব কি আজকে এই শাকে রান্না করবো, আর কিছু রান্না করব না। তো এখন আমি কাটতেছি, তো কালকের একটু তরকারি রয়ে গেছে, তো ভাবলাম যে আজকে শাক রান্না করি, আমার আর ভালো লাগতেছে না, মেয়ের জন্য একটু তরকারি আছে, ভালো মন্দ খাবে। আর শাক আমার আর আমার হাজব্যান্ডের তো পছন্দ, আজকে শাকই খাবো। রাত্রে 2টা ডিম ভাজি করলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাওয়া হয়ে যাবে। তো মাঝে মধ্যে এরকম করি, ভালো লাগে না রান্না করতে আর কি, খুব বেশি রান্না করতে ভালো লাগে না। তো আজকে আমি কিচেনের একটু নাড়াচাড়া করবো, সেজন্য আমি ভাবলাম যে না আজকে একটু এটা মানে তরকারিটা রান্না করে অবসর হয়ে যাবো তাড়াতাড়ি, তো কিচেনটা একটু সুন্দর করে এদিক থেকে ওই দিকে নিতে পারবো আর কি। মানে ওই যে কিচেন সেলফের জায়গায় আমি ফিল্টারটা নিয়ে আসবো, ফিল্টারের জায়গায় কিচেনের সেলফটা নিবো আর কি, এটাই ভাবতেছি আর কি। তো মাঝে মধ্যে এরকম করে তো করলে কি হয়, একটু জায়গাটা পরিষ্কার হয়, আর একরকম দিকে দেখতে একঘেয়েমি লাগে আমার কাছে একটু, যখন একটু আবার উলট পালট করে দিই তখন একটু ভালো লাগে আর কি, আর জায়গাও ক্লিন হয়, জিনিসপত্র পরিষ্কার হয়। তো এই তো কথা বলতে বলতে শাকগুলো সব ধুয়ে নিচ্ছি। তো শাক আমার খেতে ভালো লাগে, কিন্তু এই যে ভারে ভারে ধোয়া, এটা আমার কাছে এত বিরক্ত লাগে। এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, শাক মানে ধোয়ারটা হচ্ছে সবচেয়ে মেন, শাক ধুতে একটু ভালো লাগে, তাইলে খেতে ইচ্ছা করে না। তো এটাই বলে, অনেকেই বলে আর কি যে নতুন বউ পরিষ্কার কিনা, তাকে পরীক্ষা করতে হলে শাক ধুতে দেন, শাকে যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে এই পরিষ্কার না। তো আর মাছ ধুতে দিলে মাছের মধ্যে যদি গন্ধ লাগে তাহলে বুঝবেন যে ওর কাজ সুন্দর না। তো এগুলো আগে মুরব্বীরা বলতো আর কি, ওইটাই আর কি। আসলে শাকের মধ্যে ভালো লাগলে একদম খাওয়া যায় না, এই শাক আর খাওয়াই যায় না। তো আর কি বাজারের শাকগুলোর মধ্যে বেশি ভালো থাকে আর কি, অনেকবার ধুতে হয়। ওই সময় গাছের শাক এগুলো আমাদের এত ভালো নাই, বৃষ্টিও হচ্ছে কয়েকদিন থেকে, তারপরেও আমি 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। তো আজকে কি হলো, আমি রান্না করতে গেছি না, এই সময় আমার মানে মোবাইল দিয়ে আর ভিডিও করতে পারিনি, রান্না হয়ে গেছে, মানে মোবাইলে স্টোরেজ ফুল বাতাইতেছে আর কি। তো রান্নাবান্না শেষ। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।